তো হ্যালো বন্ধুগণ, তো কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আই এম ব্ল্যাক বয়। চলো ভিডিওটা শুরু করি। আজকের ভুটানটা বেশি দূরে না, আমাদের বাড়ির কাছে, বলতে গেলে আমাদের বাড়ির থেকে এক দিলে ভুটানটা পেয়ে গেলাম, সেরকম আর কি। তো আমি একটা যাচ্ছি না, আমার সাথে আছে আমার ভুটিয়া, একটা ভুটিয়া, আমাদের বস্তির এটা যেখানে আমরা বাস করি সেখানে আমাদের বস্তির ভুটিয়া। তো ওকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তো ওকে নিয়ে যাচ্ছি মানে ওকে নিয়ে গেলে না অল্প নিজের ফিলিং হবে, কিন্তু ওকে ও আর ভুটিয়ার কোনো তফাৎ নেই। ও দেখতে যেমন, ভুটিয়া দেখতে সেম। তো আপনারা যদি কেউ ভুটিয়া দেখেন নাই বা দেখতে পান নাই, তারা মনে করবেন যে ওর যেরকম আছে ভুটিয়াও সেম আছে, ঠিক আছে? তো বাগানটার ভিউ দেখাবো, দেখতে লাগছে না একদম হট, পকালি ডাক, গাছের শীতল হাওয়া, গরমের দিনে বসলে কিন্তু অনেকটাই মজা। তো গাইস, তোমরা ভুটানটা দেখতে পাচ্ছ কি জানি না, কিন্তু আমি ভুটানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে। তো দেখে নেও ভুটানটা। ভুটান রে ভুটিয়া ভুটিয়া ভুটিয়া, এটা এসামিস গান একটা, তো সেটা অল্প ট্রু লাইন বলে দিলাম। এক নম্বর জিনিস সেটা আমার আইডি প্রুফ, ভোট কার্ড, আর যেটা লাগবে সেটা হলো লাইসেন্স, আর এটা হলো গাড়ির আরসি। তো এই তিনটা জিনিস যদি গাড়ি নিয়ে আসো, আরসি, গাড়ির আরসি এবং লাইসেন্স এবং তোমার যেটা ডকুমেন্ট, ভোট কার্ড ছাড়া হবে না। তো এটাই হলো আমাদের কাছাকাছি আর কি যেটা। তো আপনারা এখান থেকে যাবেন, এখান দিয়ে গিয়ে তারপর এটা পাবেন। তো আপনারা এখানে দিবেন জমা, এখানে জমা দিলে ম্যাডাম এখন আমার ডকুমেন্টসগুলো এন্ট্রি করছে, এন্ট্রি করার পরে আমাকে যেটা কার্ড, একটা কার্ড দেবে। তো কার্ডটা দিলে আমি যেতে পারবো গাড়ি নিয়ে। এই দেখুন ম্যাডাম আমাকে এই কার্ডটা দিল, এই কার্ডটা। আর তো তেল ডিপো এসে পৌঁছে গেলাম। তো এখন আমাকে তেল ডিপো, আমাদের ইন্ডিয়ায় বা অন্যান্য রাজ্যে বা এরকম ভাবে যে তেলের জন্য গাড়ি লাইন লাগে তেলের জন্য, কিন্তু কিসের জন্য ভুটানে এরকম লাইন লাগে তেলের জন্য আপনারা কি দেখুন, আমি দেখাচ্ছি। এটা কিন্তু মাত্র আসলো আমার পরে থেকে। তো এইখান থেকে লাইন হয়ে গাড়ি দেখুন কত দূর হয়ে। ডিপোটা হলো ভুটানের, কিন্তু আপনি ভুটানের গাড়ি অনেক কম পাবেন, অনেক কম দেখবেন আর কি। ভুটানের যেগুলো গাড়ি আমার পাশে বা আগে সামনে যেগুলো গাড়ি লাইন ধরছে সবগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার গাড়ি, যেগুলো গাড়ি আছে আর কি। আরও ভুটানে কিন্তু এক দুটো গাড়ি মাত্র আসে তেল ভরতে, কিন্তু ভুটানে সামনেও আছে একটা ডিপো, তো সেটাও বেশি দূরে না। দেখুন আমাদের ইন্ডিয়ার গাড়ি এতগুলো লাইন লেগেছে, কিন্তু ভুটানের গাড়ি দেখুন একটা, আর সামনে একটা, দুটো গাড়ি ভুটানের, আর আমাদের সবগুলো ইন্ডিয়ার গাড়ি। ইন্ডিয়ায় তেলের রেট হলো মাত্র 98, আর ভুটানে এত দাম, ভুটানে 70 টাকা, 70 টাকার 1 টাকা কম, এত দাম ভুটানে, তার জন্য এত ভিড় লাগে। গাড়িতে বসে বসে আমি একটা বস্তু দেখতে পেলাম, যেটা নাকি একটা আর্ট। তো এই আর্টটা, এটা কি তোমরা কমেন্টে বলে দিও কিরকম দেখা যাচ্ছে, এটাকে কিসের মতো, কি জানোয়ার, এটা বেড়াল বাঘ কি বলে দিও। তো আমরা এসে পৌঁছে গেলাম শ্যাম জঙ্গল, যেটাকে টাউন বলি আমরা, কিন্তু এটা টাউন, ছোট টাউন একটা। তো সেখানে এসে পৌঁছে গেলাম। তো তেল, ওই জায়গায় তেল ভরালাম আমি, হলো ফুল ট্যাঙ্ক করলাম। তো 2180 টাকার তেল গেল আমার গাড়িতে, 33 লিটার 2180 টাকার তেল, 33 লিটার কত বেন ঢুকছে। তো এটা হলো শ্যামজঙ্কারে, যেটা আপনাদের টাউন বলি, আমাদের দিল্লি মুম্বাই বা সেরকম টাউন না, এটা ছোট মিনি টাউন বলতে পারেন আপনারা। এগুলো তো দেখুন টাউনটা।
তো বন্ধুরা এটা হলো আমাদের যেটা শামজাদগড়ের ভুটান, যেটা সেই টাউনটা হলো এটা। আর বাকি সব আপনারা দেখতে পারবেন, সব পাহাড় এলাকা, পাহাড়ি এলাকা এটা। তো সবাই জানেনই আর কি কম বেশি যে ভুটানিসরা সব টাউনে বা পাহাড়ি এলাকা থাকে, তো সেই জন্য বাকি সব টাউন। তো বন্ধু সকল, আমরা এসে বসে গেলাম ভুটানের 2 নম্বর ডিপো। এটা হলো ভুটানের 2 নম্বর ডিপো, যেটাকে আমাদের ইন্ডিয়াকে তেল দেয় না এই ডিপোর থেকে। এই ডিপোর থেকে তাদেরকে তেল দেয় যারা ভুটানে বসবাস করে, তারা এই ডিপোর থেকে তেল পায়। তো আমরা এখন আস্তে আস্তে পেয়ে যাব যেটা নাকি গ্রাউন্ড স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। এটা ভুটানের ফুটবল স্টেডিয়াম। দেখুন এতটুক হয় নাই এখনো, বানানো হচ্ছে, তো কমপ্লিট হয় নাই বানানো। তো এটা ফুটবল স্টেডিয়াম ছিল। এই তো ভুটানের রাজার সঙ্গে দেখা হয়ে গেল। তো এখানে কিন্তু অন্য ছবি পাবেন না, খালি রাজার ছবি দেখতে পারবেন। অন্যরা যেরকম আমাদের ইন্ডিয়ায় অন্য অন্য মন্ত্রীদের ছবি দেখা যায়, কিন্তু এখানে না, শুধু রাজার ছবি ভুটানের। তো এইগুলো হলো ভুটানের কমলা। ভুটানের কমলাগুলো খেতে খুব দারুণ মিষ্টি। তো আমাদের ইন্ডিয়ার কমলা থেকে এই কমলাটা খুব মিষ্টি।